ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছি যে এনআরএস এর ইতিমধ্যেই কিন্তু জানা গিয়েছে যে নার্সের রহস্য মৃত্যু এবং সেই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে এনআরএস হাসপাতালে। নার্সের রহস্য মৃত্যু, স্ত্রীরোগ বিভাগের শৌচাগার থেকে দেহ উদ্ধার হয়, মৃত্যুর কারণ জানতে দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। এবং ইতিমধ্যেই আপনাদের যেমনটা জানাচ্ছি এনআরএস এর নার্সের রহস্য মৃত্যু, শৌচাগার থেকে অচেতন অবস্থায় উদ্ধার নার্সের দেহ। এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু, নাইট শিফটে এইচডিইউ ওয়ার্ডের শৌচাগার থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন 2 নার্স, পরে মৃত ঘোষণা। দেহে আঘাতের চিহ্ন নেই, সুইসাইড নোটও মেলেনি। ঘটনাস্থলে এন্টালি থানার পুলিশ ও হোমিসাইড শাখা। এনআরএস হাসপাতালে মহিলা নার্সের রহস্য মৃত্যু, খবর পেয়েই ছুটে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজও নিলেন এবং বৈঠকও করেন হাসপাতালের আধিকারিকদের সঙ্গে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, আমরা দেখেছি যে একেবারেই যে রহস্য মৃত্যু নার্সের এবং শৌচাগারের দরজা ভেঙে ভিতরে ঢোকেন 2 নার্স এবং সেখানেই কিন্তু শামশের আলম এবং শ্রেয়া গাইন হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী এবং সেখানে তিনি কিন্তু আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। এখনো পর্যন্ত কি আপডেট উঠে আসছে, এর পিছনে কি কারণ উঠে আসছে এখনো পর্যন্ত? কারণ নার্সের মৃত্যু নিয়ে কিন্তু যথেষ্টই ধোঁয়াশা তৈরি হয়েছে। দেখো সানন্দা, তোমাকে জানাবো, যখন স্বাস্থ্যমন্ত্রী এসেছিলেন এনআরএস হাসপাতালে তখনই বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে পরিবারের তরফ থেকে যা যা বলা হচ্ছে সেটা যেন শোনা হয়, অর্থাৎ পরিবারের বক্তব্যকে যেন গুরুত্ব দেওয়া হয়, সব রকম সাহায্য করা হয়। তার মানে পরিবারের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল, যেহেতু ঘটনাটা এনআরএস হাসপাতালে ঘটেছে সেই জন্য নার্সের যে ময়নাতদন্ত, মৃতার নার্স তার ময়নাতদন্ত যেন এনআরএস হাসপাতালে না হয়। সেক্ষেত্রে মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ইতিমধ্যেই ময়নাতদন্ত হয়েছে এবং সেখানে ময়নাতদন্তের পর তার দেহ কিন্তু পরিবারকে দেওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর। তোমাকে জানাবো যে পরিবারের তরফ থেকে যেটা যদিও এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে পরিবারের সাথে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং পরিবার যা যা চেয়েছে সেটা যেমন সব রকম সাহায্য করা হবে রাজ্যের তরফ থেকে, তেমনই কিন্তু অন্যদিকে এনআরএস হাসপাতালেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অর্থাৎ যে ঘটনা যেদিন ঘটেছিল গতকাল, সেই ঘটনার পরে কি হয়েছিল, ঠিক কি হয়েছিল সেটা জানার জন্য একটি তদন্ত কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে। সেখানে প্রিন্সিপাল থেকে শুরু করে এমএসসিপি, নার্সিং হেড, পাশাপাশি সাফাই কর্মীদের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি থাকছেন, তেমনই যে সাইকিয়াট্রিক বিভাগেরও যিনি প্রধান রয়েছেন তিনিও থাকছেন। অর্থাৎ তারা কিন্তু যে পূর্ণাঙ্গ তদন্ত করবেন, নিরপেক্ষ তদন্ত করবেন এবং সেই তদন্তের রিপোর্ট 1 সপ্তাহের মধ্যে জমা দেওয়ার কথা বা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরে। সেক্ষেত্রে যেটা অনুমান করা হচ্ছিল যে কাজের ক্ষেত্রে কোনো রকম চাপ ছিল কিনা, যদিও যেটা হাসপাতাল সূত্রের খবর যে যিনি মারা গিয়েছেন একেবারে প্রিয়াঙ্কা, কর্মরত অবস্থায়। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিকের সঙ্গে। পুলিশ এ সম্পর্কে কি জানিয়েছে শোনাবো। আমাদের কালকে রাত্রি ইন্টালি থানায় একটা ইনফরমেশন এসেছিল কি একজন নার্স উনি মোশনলেস অবস্থায় পাওয়া গেছে। ইমিডিয়েটলি আমাদের টিম ওখানে গিয়েছিল, এখানে আজকে এনআরএস হসপিটালে এলো। উই টক টু দি ডক্টর্স and doctors declare her dead. She was a nurse of the gynae ward. এই ঘটনা রাত্রি 10:30টার দিকে জানা গেছে। তো ইমিডিয়েটলি যা যা স্টেপস আছে, আমাদের সিন অফ ক্রাইম আছে সেটা সিল করে দেওয়া হয়েছে এবং আর এখন পোস্টমর্টম করা হবে এবং বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের ডিডি হোমিসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি টেক আপ করে নিয়েছে। সেটা এখন ঠিক হয়নি, ফ্যামিলি যেখানে চাইবে অ্যাকর্ডিংলি উইল বি প্রসেসিং ইট। সেটা ইজ টু আর্লি টু সে, এখন সেই মতন আমরা ইমিডিয়েটলি কিছু পাইনি, আমরা জাস্ট ভিজিট করলাম স্পটগুলো।
তিনটে সিন অফ ক্রাইম আছে এবং যা ট্রলিতে ছিল পরে যেমন আফটার মোশনলেস অবস্থায় যেখানে উনি ছিলেন ট্রলিকে সিজ করা হয়েছে, স্ট্রেচারকে সিজ করা হয়েছে এবং তিনটে সিন অফ ক্রাইমকে সিল করা হয়েছে। আমাদের ফরেন্সিক টিম আসছে, ওরা দেখবে, তো তারপরে যা হচ্ছে ইনভেস্টিগেশন প্রোগ্রেস করবে, পরে যা ডেভেলপমেন্ট হবে সেটা আমরা জানি। সিসিটিভি অলরেডি আমাদের অফিসার্স খতিয়ে দেখছে। মোশনলেস অবস্থায় ছিল। ওনার হাজব্যান্ড অলরেডি আমাদের অফিসার্স ওনার হাজব্যান্ড সাথে কথা বলছেন, ওনার দমদমে বাড়ি, উনি এসছেন, ওনার সাথে আমাদের অফিসার অলরেডি কথা বলছেন। সেটা তো আফটার পিএম ইনকোয়েস্ট হবে, তারপরে পিএম এ জানা যাবে। হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, তিনি কি জানিয়েছেন এ প্রসঙ্গে শোনাবো। গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স ডিপার্টমেন্টের যে এইচডিউটা ছিল সেই এইচডিউ এর নার্সিং স্টাফ উনি গতকাল রাত্রে আনুমানিক রাত 9টার সময় উনি শৌচালয়ে প্রবেশ করেন। আমাদের জুনিয়র ডাক্তার, রেসিডেন্ট ডাক্তার যিনি ছিলেন, উনি ওনার খোঁজ করেন। বেশ কিছুক্ষণ পরে যখন উনি লক্ষ্য করেন যে আমাদের ওই রূপালী বর্মন নামক নার্সিং স্টাফকে পাওয়া যাচ্ছে না এবং বেশ খানিকক্ষণ হয়ে গেছে টয়লেটে, স্বভাবতই সবাই চিন্তিত হয়। বাইরে ধাক্কা এবং গলা ওঁচানোর পরে উনি ভেতর থেকে কোনো রকম সাড়া দেন না এবং সাড়া দেননি বলে আমাদের এখানে যারা গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট আছেন, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তাদের কাউকে ডেকে দরজাটা ভাঙার পরে দেখা যায় যে উনি অচেতন অবস্থায় রয়েছেন। আমরা তাড়াতাড়ি তার বডিটা ট্রলিতে তুলি এবং তোলার পরে আমাদের জুনিয়র ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ে, যা হয় ওনাকে কোনো রকমভাবে যদি ফিরিয়ে আনা যায়, কিন্তু বিফল হয় এবং তারপরে আনুমানিক 10:30টার পরে ওনাকে মৃত বলে ঘোষিত হয়। পুলিশকে সঙ্গে সঙ্গে অবগত করা হয়। আনুমানিক 11টার বেশ কিছুক্ষণ পূর্বে 11:15 থেকে 10:50 নাগাদ পুলিশ চলে আসেন এখানে। আমরা পরবর্তী যা সবকিছু পুলিশের হাতে আমরা তুলে দিই। বিজেপি বিধায়ক সজল ঘোষ এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। তদন্ত করবে, তবে হ্যাঁ, ডাক্তারের অস্বাভাবিক মৃত্যু হলে যেমন সঙ্গে সঙ্গে লাশটাকে জ্বালিয়ে দিতে হবে, বাবা মাকে দেখতে দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে টাকার বান্ডিল দিয়ে মুখে গুঁজে দেওয়া হবে, এখানে সেরকম কিছু হবে না। নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা। বাবা মা যা চাইবে, পরিবার যা চাইবে, যদি মনে করে সরকারি হাসপাতালে তারা রাজ্য সরকারের আন্ডারে তারা পোস্টমর্টেম করবেন, তাই হবে। যদি মনে করেন কোনো আপনার কেন্দ্রীয় সরকারের আন্ডারে নিয়ে যাবেন, আবেদন করলে সরকার সে বিষয়ে সহযোগিতা করবে। এরা কোনো অপরাধকে, যদি এটা আত্মহত্যা হয় তাহলে তো বলার কিছু নেই, যদি এটা অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে বলার কিছু নেই, আর যদি এর পেছনে কোনো মনে করেন যে কোনো ক্রাইম আছে, তাহলে যা বাড়ির লোক চাইবে সমস্ত রকম অ্যাকশন হবে, নিশ্চিন্তে থাকুন।